তাহলে মিথুনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পট পরিবর্তন হচ্ছে। মিথুনের প্রচুর স্ট্রাগল ছিল, জানো তো, 2024 পর্যন্ত মিথুন প্রচুর স্ট্রাগল করেছে এবং 2025-এও স্ট্রাগলটা থাকবে, এপ্রিল অবধি থাকবে। কারণ এপ্রিলে শনি যখন সঞ্চার করবে দশমে, তারপর থেকে মিথুন একটা আলাদা হাসি হাসতে আরম্ভ করবে। মিথুন রাশি সাপেক্ষে তুমি যদি মিথুন, তারপরে হচ্ছে গিয়ে কর্কট, তারপরে হচ্ছে গিয়ে সিংহ, তারপরে হচ্ছে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, তার মানে বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের ঘর। তাহলে এটা হচ্ছে 6 নম্বর ভাব। এই ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে মিথুন রাশিকে সব থেকে বেশি সাবধানে থাকতে হবে রোগ থেকে। ষষ্ঠপতি কোথায় থাকবে? দ্বিতীয় থাকবে, নিচ হয়ে। দ্বিতীয় মানে কি? অর্থ। তার মানে মেডিকেল এক্সপেন্স বাড়তে চলেছে 2025-এ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই জায়গায় ভীষণ সিরিয়াসনেস থাকতেই হবে। যদি সিরিয়াসলি না থাকে তাহলে এই বছরে মেডিকেল এক্সপেন্স কিন্তু তাদের বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যাবে, সেটা সামলানো মুশকিল। 1। 2 নম্বর কথা হচ্ছে যে তোমার ষষ্ঠপতি, তার মানে তোমার রোগ, ঋণ, রিপু, জ্বালার মালিক। তাহলে ঋণ মানে হচ্ছে আমরা 6 নম্বর থেকে ঋণ দেখছি। এবার আমি প্ল্যান করলাম আমি একটা বাড়ি কিনবো, আমি প্ল্যান করলাম আমি একটা ব্যবসা শুরু করবো, ঋণ নিয়ে আমাকে ব্যবসাটা শুরু করতে হবে। আমি ব্যাংকে অ্যাপ্লাই করলাম, ঋণ পাস হয়ে গেল, বাট ব্যবসাটা শুরু করলাম, ব্যবসাটা মুখ থুবড়ে পড়লো। তারপরে যেই ঋণটা আমি মঙ্গল নিচ থাকা অবস্থায় নিয়েছিলাম, সেই ঋণটা শোধ করতে পারলাম না, এবং সেই ঋণটা শোধ করতে গিয়ে আমাকে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হলো। আমার ব্যক্তিত্বে কালিমালিপ্ত হলো, আমার সমস্যা হতে গেল, তার মানে আমার নাম যশ অপযশ হয়ে গেল। সেই জায়গাটাও কিন্তু মিথুন রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। এটা কি গোটা বছর? গোটা বছর না, জুলাই পর্যন্ত, বিশেষ করে গোটা বছর তো বটেই। 3 নম্বর যেটা জায়গা, সেটা হচ্ছে মানসিক অবসাদ থেকে যেন না ভোগেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। কারণ মিথুন রাশির একটা টেন্ডেন্সি আমি দেখেছি, বায়ু তো এরা, এবং মিথুন রাশি তুমি যদি দেখো যে আমরা রাশিচক্র যদি দেখি, মিথুন হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু। আর আমাদের চর স্থির দ্বৈত বলে একটা কথা আছে। চর মানে যে মুভ করে, স্থির মানে যে ফিক্সড, আর দ্বৈত মানে যার ডুয়ালিজম আছে। তো তুমি মিথুন রাশিকে যদি দেখো তাহলে সে ডুয়াল একটা সেক্টরে পড়ে যাচ্ছে। তার মানে আমার মানসিক যদি চিত্ত চাঞ্চল্য হয়ে যায়, দেখো আমরা তো কিছু করি না, সবই তো আমাদের মন করে। কারণ আমার তো চোখ পড়ে না, আমার তো মুখ পড়ে না, কে পড়ে? আমার মন পড়ে। তার কারণ কি? আমরা যে কোনো জিনিস বলি, বাবা যেটা পড়ছো সেটা আত্মস্থ করো, তার মানে আমার আত্মা পড়ে। তুমি যেটা পড়ছো মনোযোগ দিয়ে পড়ো, তার মানে তোমার কে পড়ছে? মন পড়ছে। মাধ্যমকে, চোখ মাধ্যম হতে পারে, ব্রেন তার মাধ্যম হতে পারে, ব্রেনে গিয়ে আমরা জিনিসটাকে স্টোর করছি। তার মানে সেই জায়গাটাকে একটা ইন্ডিকেট করছে। কেন? তার কারণ দ্বিতীয় এসে কে আসছে? মঙ্গল নিচ হয়ে থাকছে। তার মানে অর্থের জায়গায় সে থাকছে, মানসিক জায়গায় সে বিকারগ্রস্ততা আনবে। আর যেহেতু ডুয়ালিজম ক্যারেক্টারের একটা রাশি, তার মানে সকালে ভালো, রাত্রে বললাম সুইসাইড করে ফেললাম। প্রচন্ড সাবধান থাকতে হবে, প্রচন্ড সাবধানে থাকতে হবে। তার মানে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 সালের জুলাই পর্যন্ত সুইসাইডাল টেন্ডেন্সি বাড়বে। এটা আমি সব থেকে বেশি ভয় পাচ্ছি মিথুন রাশির জন্য। এবং এই জায়গায় সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। এবং সব থেকে বড় কথা যে এখন তো প্রতিযোগিতার বাজার, প্রত্যেক বাবা মা চায় আমার ছেলের মানে মার্কশিটে যেন সবটাই যেন A+ থাকে, তাই তো? এবার এই চক্করে গিয়ে যদি বাচ্চারা যদি সেই জায়গায় না পায় সেই নম্বরটা, তাহলে তার মধ্যে একটা সমস্যা আসতে পারে। তো কাজেই আমাদের এখন তাদেরকে পাশে দাঁড়াতে হবে। না, ওই প্রতিযোগিতায় যাওয়ার দরকার নেই বাবা, তুমি ভালো করে পড়ো, পড়ে যতটুকু তুমি পারছো দেখো, যদি না পারো তাহলে আবার চেষ্টা করো, আবার ট্রাই করো। এইভাবে আমাদের কিন্তু বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে। তার কারণ তাদের মানসিক জায়গাটা যদি সে মিথুন রাশি হয়ে থাকে, তাহলে 2025-এ মঙ্গল নিচস্থ থাকা অবস্থায় তাদের মনের পাশে আমাদের কিন্তু দাঁড়াতে হবে, এবং বাবা মাদেরও সেই জায়গায় কিন্তু ভীষণভাবে দাঁড়াতে হবে। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আমি করব, নিশ্চয়ই করব, তাহলে বুঝে শুনে যদি আমি করতে পারি তাহলে আমার ভালো জায়গা পেতে চলেছি। শনি যে জায়গায় বসে রয়েছে ফাইন্যান্সিয়াল আনন্দ দেবে, চাকরির কিছু আনন্দ দেবে, ব্যবসার কিছু আনন্দ দেবে, কিছু বিদেশের কিছু আনন্দ দেবে, অবশ্যই দেবে। কিছু কানেকশানও ঘটিয়ে দেবে হঠাৎ করে। এতদিন যে সমস্ত কানেকশান লুজ করছিল মিথুন রাশির জাতক জাতিকারা, বা যেগুলো পাচ্ছিল না, এবার মিথুন রাশির কিছু কানেকশান আসবে, যেই কানেকশান থেকে সে কিছু ফিনান্সিয়াল এনজয়মেন্ট পাবে, বা তার কেরিয়ারে কিছু আপলিফটমেন্ট পেতে পারে। সেই জায়গা মিথুন রাশির কিন্তু আসতে চলেছে। আর মিথুন রাশির ক্ষেত্রে যেটা আমি সাবধান বলবো সেটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল নেগেটিভ অবস্থায় থাকবে। তার মানে তুমি যদি এখন মুখাভিনয়ে থাকো, বা তুমি যদি এখন মিডিয়াতে থাকো, বা তুমি যদি কোনো রকম এখন গানের জগতের সাথে যুক্ত থাকো, বা তুমি ক্রিয়েটিভ সেক্টরে যে কোনো পার্টি থাকো, সেখানে তোমার যদি এই পার্টটা কাজে লাগে, তাহলে সেই জায়গায় তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বা সেই পার্ট থেকে তোমার কিন্তু এবছরের অনেকটা কেরিয়ার লস হতে পারে। সেই জায়গা থেকে সাবধান। এবং অভিনেতা অভিনেত্রীদের এবছরে সাবধানে থাকতে হবে। সব থেকে বেশি সাবধানে থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা পলিটিক্সে আছেন। অর্থাৎ তার কারণ তাদের মুখের জায়গায় লাগাম দিতে হবে। তারা যদি ভুলভাল বাক্য যদি বলে ফেলে, ভুলভাল ভাষণ যদি তারা এখন দিয়ে দেয়, তাহলে প্রচুর সমস্যায় পড়তে হবে। শুধু সমস্যায় পড়তে হবে না, তাদের পদচ্যুতও হতে হবে। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। কি বলছি, কোথায় বলছি, কেন বলছি, সেই জায়গাটা বুঝে শুনে কিন্তু একটু জায়গাটা দেখতে হবে। নইলে বিবাদে
বিবাদের মধ্যে কিন্তু জড়াতে পারে মিথুন রাশির জাতক এবং জাতিকারা। জুন মাস না, এটা কিন্তু টোটাল গোটা বছরটা, বছর। গোটা বছরটা। একটা সুবিধা যেটা মিথুন রাশি পাবে সেটা হচ্ছে বৃহস্পতি রাশিতে আসছে। বৃহস্পতি রাশিতে এসে মিথুনকে কিছুটা সামলাবে এবং সে 7 সে 10, তার মানে 7 আর 10 যখন রাশিতে এসে কানেক্ট করবে, তার মানে 7 থেকে আমার বিবাহ, তার মানে বিবাহের পর্যায়গুলো খুলবে এপ্রিলের পর থেকে। নতুন প্রেমের জীবনও তৈরি হতে পারে এবং সম্পর্কের জায়গাগুলো থেকে একটা সুন্দর একটা সম্পর্কের জায়গা আমরা পাচ্ছি মিথুন রাশির ক্ষেত্রে। এবং বৃহস্পতি সে আসছে, সে দাম্পত্য জীবনকে ভালো করবে। এবং যারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা ভাবছেন যে, জাতকরা বিশেষ করে ভাবছেন যে আমার বউ যদি চাকরি করতে পারতো তাহলে খুব ভালো হয়, তাহলে বৃহস্পতি যখন রাশিতে আসবে তারপর তাদের যে মিসেসের জায়গা বা তাদের যে স্পাউসের জায়গা, সেখান থেকে তাদের কিছু চাকরির ব্যবস্থা কিন্তু উঠে আসতে পারে আফটার এপ্রিল। বেসরকারি ক্ষেত্রে অনেক জায়গায় অপশান রয়েছে, সেই জায়গায় ওপেনিংস রয়েছে, সেই জায়গায় তারা চেষ্টা করতেই পারে, কোনো সমস্যা নেই। কর্মের জায়গায় কিন্তু এক্সপ্যানশন আসছে এবং কর্মের জায়গায় ভীষণ ভালো আছে। যারা MBA রিলেটেড জায়গায় যারা কাজকর্ম করছেন ভীষণ ভালো পাবেন। যারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় যারা কাজকর্ম করছেন ভীষণ ভালো জায়গায় পাবেন। যারা অধ্যাপক, যারা স্কুলের টিচার, তাদের জন্য ভীষণ ভালো। যাদের কোচিং সেন্টার রয়েছে, যারা কোচিং সেন্টার রিলেটেড ব্যবসা করেন, তাদের জন্য বছরটা কিন্তু ভীষণ ভালো। তাহলে যারা ওষুধপত্রের যারা ব্যবসা করছে তাদের জন্য বছরটা কিন্তু একটা ভালো ব্যবসা হতে চলেছে। বৃহস্পতি রাশিতে কানেক্ট করছে, তার মানে এডুকেশনাল রিলেটেড যে সমস্ত ব্যবসা রয়েছে, যদি আপনি মিথুন রাশি হয়ে থাকে বা কেউ যদি মিথুন রাশি হয়ে থাকে তার একটা স্কুল আছে, তাহলে তার স্কুলের ব্যবসা এবছর ভালো হতে চলেছে। কোচিং সেন্টারের ব্যবসা ভালো হতে চলেছে। বই, খাতা, পেন, পেন্সিল ইত্যাদি ডিস্ট্রিবিউটারশিপ যদি হয় তাহলে তার এগুলো ভালো হতে চলেছে। এবং রাখি মালের ব্যবসা যারা করে তাদের জন্য বছরটা দুর্ধর্ষ। অর্থাৎ যারা স্টকের ব্যবসা করে, আলু স্টক করে যারা, পাট স্টক করে যারা, এই রকম স্টকের যারা ব্যবসা করে তাদের জন্য বছরটা কিন্তু একটা রিমার্কেবল বছর হতে চলেছে। তো সেই পার্ট থেকে কিন্তু মিথুন রাশির একটা জয় জয়কার হবে। মিথুন রাশির বাচ্চাদের এডুকেশন মারাত্মক জায়গায় যেতে চলেছে এবং এই বছর যদি ভালো করে পড়াশোনা করে তারা সব রকম আশা পার করবে। ভালো রেজাল্ট তাদের মার্কশিটে ফুটে উঠবে এবং বাবা মারা সুন্দরভাবে তাদেরকে অ্যাওয়ার্ড দিতে পারবে, সেই একটা জায়গা কিন্তু আসছে। এবং কিন্তু খালি তাদের মনের দিকে নজর রাখতে হবে। মনের দিকে দেখো, মনের দিকে তো আমি নজর দিতে বললামই, কিন্তু এগুলো তো বেনিফিটগুলো তো আমাকে বলতে হবে আমার কোন কোন জায়গায় বেনিফিট রয়েছে। তার মানে এডুকেশন জায়গায় আমার বেনিফিট আসছে এবং রাশিতে যখন বৃহস্পতি কানেক্ট হচ্ছে আমার হায়ার স্টাডির জায়গাগুলোকে খুলবে, আমার রিসার্চের জায়গাগুলোকে খুলবে। এতদিন PhD সাবমিট হচ্ছিল না, এবার সাবমিট হবে। তো এই জায়গাগুলোকে এবার আস্তে আস্তে মিথুন রাশির জায়গাগুলো পাবে, কিন্তু খুব ধীরে ধীরে। তার কারণ হচ্ছে দেখো, শনি একটা বৃহৎ কারক প্ল্যানেট, বৃহস্পতি বৃহৎ কারক প্ল্যানেট। শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, রাহু একটা রাশিতে 1.5 বছর থাকে, কেতু একটা রাশিতে 1.5 বছর থাকবে, বৃহস্পতি একটা রাশিতে 12 মাস অর্থাৎ একটা বছর থাকবে। তার মানে এরা যখন একটা রাশিতে আসে, এসেই কিন্তু ফল দেয় না। সেই রাশিতে ঢুকবে, ঢুকে একটু জল খাবে, চা খাবে, বিস্কুট খাবে, একটু রেস্ট নেবে, দিয়ে 2-3 মাস পর সে তার এফেক্টটা একটু থিতু হতে হবে। তার মানে আমাকে সময়কে সময় দিতে হবে। তো মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 এমন একটা বছর যেখানে তুমি যদি সময়কে সময় দিতে পারো, সময় তোমাকে তোমার হাতে সময়কে এনে দেবে, একটা ভালো সময় এনে দেবে। তো মিথুন রাশির জন্য 2025 কিন্তু মার্ভেলাস একটা বছর হতেই চলেছে। এক্সপেন্স বাড়বে, মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে বাড়বে, অন্যান্য আনুষঙ্গিক অনেক উল্টোপাল্টা খরচা বাড়তে আরম্ভ করবে। শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট এরা নিশ্চয়ই করতে পারে, বৃহস্পতি রাশিতে আসছে, প্রচুর ইনভেস্টমেন্ট হবে এবং আমি যা কর্ম করব সেখান থেকে ফাইন্যান্স আমার আসবে এবং সেই ফাইন্যান্স আমি যদি ইনভেস্ট করি সেখান থেকে সেই ফাইন্যান্স আরও বাড়তি জায়গায় যাবে। তার মানে এইরকম পার্টগুলো তো আমরা পাচ্ছি। নবমে রাহু বসে রয়েছে, তার মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটা ভালো জায়গা পেতে চলেছে। যারা ট্যুরিজমের ক্ষেত্রে যারা রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের জন্য ভীষণ ভালো। বাট যারা বার কাম রেস্টুরেন্টের ব্যবসা করে তাদের জন্য 2025 ব্যাপক, তার কারণ তারা 2 হাত ভরে ইনকাম করবে। যাদের ক্লাব আছে, যাদের ক্লাব ব্যবসা করে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা জায়গা আসতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। কাজে মিথুন রাশির আমি খুব আশাবাদী মিথুন রাশিকে নিয়ে। বাট আমি একটা জায়গায় মিথুন রাশিকে নিয়ে খুব হতাশাজনক, যে ডুয়াল রাশি। তাহলে নিজের আত্মকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে 2025 তার আত্মকে নিয়ন্ত্রণ না করতে পারলে 2025 তার হাত থেকে বেরিয়ে যাবে। তার কারণ 2025-এ মিথুন রাশির জন্য অনেক অপশান আসছে। এবার সেই অপশানকে আমি নেব কি নেব না তার জন্য আমাকে খুব ধীর স্থির হতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে হবে। তাহলে তোমার হাতে অনেক কিছু ধরা দেবে যা 2024 অবধি পাওনি, 2025-এ কিন্তু এবার তুমি দারুণ একটা জায়গা পেতে চলেছো।